সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো আপনারা এসআইপি কিভাবে করতে পারেন। তো আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা কিভাবে ইনভেস্টমেন্ট করতে পারেন, ছোটো ছোটো ইনভেস্টমেন্ট থেকে আপনি কিভাবে রিটায়ারমেন্ট প্ল্যান বানাতে পারেন। তো আপনারা মাসে 500 টাকা থেকে শুরু করে মাসে 5000 টাকা অবধি কীভাবে আপনারা রিটার্ন পেতে পারেন বা কত টাকা আপনি রিটার্ন পেতে পারেন, তো সেটা নিয়ে আগের ভিডিওতে আমি বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি বলবো আপনি কিভাবে এসআইপি করতে পারবেন বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারবেন। তো দেখুন, এসআইপি কি? এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো এই এসআইপি আপনি কীভাবে করতে পারেন, এই এসআইপি আপনি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো এটা কিভাবে কাজ করে দেখুন, আপনি যদি ব্যাংক থেকে কোনো সময় লোন নিয়ে থাকেন বা আপনি ক্রেডিট কার্ড বা কোনো কিছুতে ইএমআই কোনো কিছু নিয়ে থাকেন, তাহলে আপনারা মাসে মাসে সেটা কি পে করেন, সেটার ইএমআই পে করেন। তো এটাও ঠিক সেরকমভাবেই কাজ করে। এটা ইএমআই পে হয় না, এটা আপনার টাকা আপনার ব্যাংক থেকে অটোমেটিক কেটে এক জায়গায় জমা হয় বা ইনভেস্ট হয়। তো ইনভেস্ট কিভাবে হয়? তো দেখুন, প্রথমত ইনভেস্ট আপনি এসআইপি থ্রু ইনভেস্ট যে কোনো জায়গায় করতে পারেন। এসআইপি ডেলি হয়, এসআইপি উইকলি হয়, এসআইপি মান্থলিও হয়। তো দেখুন, আমি আপনাকে বলছি মিউচুয়াল ফান্ডে এসআইপির কথা। বাকি আপনি চাইলে এসআইপি গোল্ডেও এসআইপি করতে পারেন, আপনি ক্রিপ্টোতেও এসআইপি করতে পারেন, স্টকসেও এসআইপি করতে পারেন। তো আপনি সব জায়গাতেই এসআইপি করতে পারেন। আর এখানে উইকলি, ডেলি, মান্থলি এসআইপি করা যায়। বাকি আপনি চাইলে আপনি ইউএস স্টকেও এসআইপি করতে পারেন বা ইউএস ফান্ডেও এসআইপি করতে পারেন। তো আমি আপনাদের আজকে বলবো মিউচুয়াল ফান্ডে এসআইপির কথা। তো মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে, আপনাদের আগের ভিডিওতে আমি বলেছি মিউচুয়াল ফান্ড কি। মিউচুয়াল ফান্ড হচ্ছে ছোট ছোট স্টকস যেগুলো একত্রিত হয়ে একটি ফান্ড তৈরি করে। তো সেখানে যে ধরনের স্টক থাকে মিউচুয়াল ফান্ডেরও সেরকম নাম হয়। যেমন বড় বড় সাইজের যে স্টকগুলো রয়েছে বা ভারতের টপ 50 কোম্পানির যে স্টকগুলো রয়েছে, যেটাকে আমরা বলি নিফটি 50, ভারতের টপ 50 কোম্পানি নিয়ে তৈরি হয়েছে নিফটি 50। তো সেই নিফটি 50-র যে ফান্ড রয়েছে সেটা হচ্ছে নিফটি 50 মিউচুয়াল ফান্ড। এবার এই নিফটি 50 মিউচুয়াল ফান্ড বা বিভিন্ন বড় বড় যে মিউচুয়াল ফান্ড সেগুলো কিসে আছে? সেগুলো আছে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। এবার মিডিয়াম যে ফান্ডগুলো রয়েছে, যে মিডিয়াম যে কোম্পানিগুলো রয়েছে, তো সেই মিডিয়াম কোম্পানিগুলো নিয়ে যে ফান্ড তৈরি হয় সেটাকে বলা হয় মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। আর বাকি থাকলো ছোট ছোট যে কোম্পানিগুলো এখন নতুন এসেছে বা ছোট যে কোম্পানিগুলো রয়েছে, তো সেগুলোকে নিয়ে তৈরি হয় স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড। যে ফান্ডের যেরকম নাম তার রিটার্ন ঠিক উল্টো। দেখুন, লার্জ ক্যাপ মানে কি? বড় কিছু বোঝাচ্ছে, বড় ফান্ড বোঝাচ্ছে। তো লার্জ ক্যাপের রেট অফ রিটার্ন কম, কিন্তু রেট অফ রিটার্ন কম হওয়ার সত্ত্বেও এটার একটা ফিক্সড রিটার্ন রয়েছে। এটা যেরকম রিটার্ন কম, এটার নেগেটিভিটিও কম। যখন মার্কেট ডাউনে যাবে আপনার টাকা নেগেটিভও যাবে না। তো মার্কেট ডাউন, নেগেটিভিটি এগুলো পরের কথা। তো সেগুলো আমি এখন কথা বলছি না, এগুলো পরবর্তীকালে আস্তে আস্তে জানতে পারবে যে কি হয়, কিভাবে কি হয়, সব কিছু আমি বলবো, এই চ্যানেলেই বলবো। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। তো এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে মিড ক্যাপ ফান্ড। তো মিড ক্যাপ ফান্ড কি? ওরকমই মিডিয়াম যে কোম্পানিগুলো রয়েছে, তো সেই কোম্পানিগুলো নিয়ে তৈরি হয়েছে মিড ক্যাপ ফান্ড। তো এই মিড ক্যাপ ফান্ডে যেমন রিস্কও মিডিয়াম, রিটার্নও মিডিয়াম, ওকে। আর স্মল ক্যাপে কি হয়? এটার রিস্ক বেশি আর এটার রিটার্নও বেশি। তো এর রিস্ক বেশি বলতে কি, এটা রিটার্ন তো এর 30-35% অবধিও চলে যাবে। এমন অনেক ফান্ড রয়েছে যেগুলোতে 30-35% রিটার্ন দিয়েছে ইয়ারলি, 12-13% ডাউনও গেছে। তো আপনার যে মেন টাকা সেটা ডাউনও চলে যেতে পারে। তো এই তিনটে ফান্ডে ব্যালেন্স করে আপনি ইনভেস্ট শুরু করতে পারেন। ধরুন আপনার কাছে রয়েছে 5000 টাকা। তো 5000 টাকার মধ্যে আপনি প্রথমেই যে বড় অ্যামাউন্টের টাকা সেটা আপনি ইনভেস্ট করবেন লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে। তো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ড কোনগুলো? যেগুলো নিফটি 50 রয়েছে বা আরও যে কোম্পানিগুলো রয়েছে লার্জ ক্যাপের মধ্যে, তো সেগুলোতে আপনি ইনভেস্ট করে দেবেন, ওকে। তো দেখুন, আপনি যদি মাসে 5000 টাকা ইনভেস্ট করতে চান তাহলে আপনার 2500 টাকা আমি বলবো আপনার লার্জ ক্যাপে ইনভেস্ট করা দরকার। তো তারপরের যে 2500 টাকা রয়েছে, তো সেই 2500 টাকার মধ্যে আপনি 2000 টাকা আপনি করুন মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে। তো 2000 টাকা মিড ক্যাপে করলে এটা ব্যালেন্সিং থেকে গেল। বাকি যে 500 টাকা পড়ে থাকলো সেটা আপনি স্মল ক্যাপে করতে পারেন। যেটা রিস্ক আপনি যতটা নিতে পারবেন তো ততটা করতে পারেন। তো এরকমই পার্সেন্টেজ অনুযায়ী এখানে এরকম ভাগ করা যায়। তো আপনার যত বয়স তো তত পার্সেন্ট টাকা আপনি সবসময় লার্জ ক্যাপে রাখার চেষ্টা করবেন, ওকে। তো বয়সের সাথে সাথে লার্জ ক্যাপে টাকা বাড়ানো উচিত। তো আপনার যদি 25 বছর বয়স হয়, তো আপনি যদি 1000 টাকা ইনভেস্ট তাহলে আপনার 250 টাকা মিড ক্যাপে, ওকে। তো বাকি যে টাকা রয়েছে তো সেগুলো স্মল ক্যাপে বা লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন। তো আপনার যত বয়স বাড়বে তত আপনার টাকা বেশি লার্জ ক্যাপে রাখা প্রয়োজন, ওকে। তো আমি আপনাকে বলবো যে আপনি কিভাবে ইনভেস্ট করতে পারবেন মিউচুয়াল ফান্ডে। তো চলুন
স্ক্রিনে যাওয়া যাক, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা যাক। তো চলুন স্টার্ট করি। হ্যাঁ, তবে স্টার্ট করার আগে আমি বলছি, আপনি যদি মিউচুয়াল ফান্ডে বা স্টকসে ইনভেস্ট করতে চান বা ট্রেডিং করতে চান বা যাই করতে চান, আপনার দরকার পড়বে একটি ডিম্যাট অ্যাকাউন্ট। তো ডিম্যাট অ্যাকাউন্টের অনেক ভিডিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন এবং সেখান থেকে গিয়ে আপনি সার্চ করে নেবেন ডিম্যাট অ্যাকাউন্ট কীভাবে বানাতে হয়, ডিম্যাট অ্যাকাউন্ট বানানোর জন্য কী কী প্রয়োজন সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। তো ডিম্যাট অ্যাকাউন্ট বানানোর জন্য প্রয়োজন হবে আপনার আধার কার্ড, মোবাইল নাম্বার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার কার্ডের সাথে লিঙ্ক হয়েছে এরকম মোবাইল নাম্বার আর প্যান কার্ড প্রয়োজন। তো আপনি ডাইরেক্ট আপনার অ্যাপের থ্রু করতে পারেন। অ্যাপ বলতে কি, এখানে গ্রো, জিরোধা, আপস্টক্স, এঞ্জেল ওয়ান, আইএনডি মানি, এই অ্যাপগুলোতেও আপনি করতে পারেন। বাকি আপনি ব্যাঙ্কে গিয়ে যদি বলেন যে আমি এসআইপি করতে চাই, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, তো তারা আপনাদের করে দেবে। তো আপনারা যদি করতে চান তাহলে আপনারা ইউটিউবে দেখতে পারেন, বাকি আপনারা ব্যাঙ্কে গিয়েও করতে পারেন। ওকে, তো চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক, এবার কীভাবে ইনভেস্ট করতে হয় দেখা যাক। তো চলুন ইনভেস্ট শুরু করি। তো আপনাদের জন্য আমি এখন নিয়ে চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে এখানে দেখুন গ্রো অ্যাপস আমি এখানে খুলে নিয়েছি। তো গ্রো অ্যাপ খোলার পরে প্রথমে এরকম ইন্টারফেস দেখা যাবে। তো দেখুন এখানে আমি স্ক্রল করলে নিচে অনেক ফান্ড দেখতে হবে, এগুলো সব স্টকস। তো দেখুন এখানে নিচে দেখতে পাবেন স্টকস, F&O, মিউচুয়াল ফান্ড, ইউপিআই, লোনস এসব রয়েছে। তো আমি কোথায় ইনভেস্ট করবো? মিউচুয়াল ফান্ডে। তো মিউচুয়াল ফান্ডে আমি ক্লিক করে দেবো। তো মিউচুয়াল ফান্ডে ক্লিক করার পরে এখানে স্টার্ট এ এসআইপি এখানে লেখা রয়েছে। তো আপনি এখান থেকে ক্লিক করুন স্টার্টে এসআইপি। তো আপনি কিসে এবার এসআইপি করতে চান? তো পিপল অলসো স্টার্ট এ এসআইপি ইন এই স্টক, এইগুলোতে মানুষ বেশি ইনভেস্ট করছে। তো আপনি কিসে করবেন? তো দেখুন এখানে উপরে রয়েছে SBI গোল্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ। ডাইরেক্ট প্ল্যান গ্রোথ সবসময় নেবেন, ডাইরেক্ট নেবেন, কারণ এখানে আপনার চার্জেস কম কাটে। তো এখানে SBI গোল্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথে আমি ক্লিক করে দেবো। তো দেখুন ক্লিক করার পরে এখানে কী আছে, ইনভেস্টেড অ্যামাউন্ট। এতটাই সহজ, কিচ্ছু করতে হবে না। আপনি দেখুন এখানে আমি যদি 2000 টাকা ইনভেস্ট করতে চাই, এখান থেকে আমি 2000 টাকা ইনভেস্ট করতে চাই, তাহলে আমি 2000 টাকা করবো। তারপর এখানে লেখা রয়েছে মান্থলি অন, কোন ডেটে আপনি টাকাটা কাটা চান, মানে প্রত্যেক মাসে সেই ডেটেই তো আপনার টাকাটা কাটবে। তো সেই ডেটে আপনি টাকাটা কাটা চান, তো এখানে দেখুন মান্থলি অন 13 লেখা আছে। তো আমি যারা স্যালারিড পার্সন হয়, তো তারা 1 থেকে 5 তারিখের মধ্যে টাকা কাটানোর চেষ্টা করে, যাদের ইনভেস্ট মাইন্ডসেট রয়েছে যে মাসের শেষে গিয়ে ইনভেস্ট করবো সেটা না, মাসের প্রথমেই ইনভেস্ট করা দরকার। তো মাসের প্রথমেই 1 থেকে 5 তারিখের মধ্যে ইনভেস্ট করে। তো আমি এখানে 5 তারিখ সিলেক্ট করে নিলাম। তারপর এখানে রয়েছে আপডেট। তো দেখুন নেক্সট এসআইপি ইনস্টলমেন্ট অন ডেট দেওয়া রয়েছে। তো ওকে, তো 5th, মান্থলি অন 5th। ওকে, তো এখানে রয়েছে পে ভায়া ম্যান্ডেট। তো এখানে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করে নেবেন, এখান থেকে অটোপে সেট করে আপনার টাকা কেটে যাবে। তো দেখুন স্টার্ট এসআইপি রয়েছে, স্টার্ট এসআইপিতে ক্লিক করে দিলে এখানে আপনার ওটিপি আসবে। তো ওটিপি ফিল করলেই ইনভেস্টমেন্ট হয়ে যাবে। ওকে, তো এতটাই সহজ ইনভেস্টমেন্ট করা। আর আপনি যখন চাইবেন তখন এটাকে বন্ধ করে দিতে পারেন। তো দেখুন কীভাবে বন্ধ করতে হয়। যদি আপনার কাছে কোনো মাসে টাকা না থাকে বা আপনার এরকম হয়ে গেল যে কোনো মাসে হয়তো টাকা নেই বা আপনি ইনস্টলমেন্ট দিতে পারছেন না, তো সেই মাসের জন্য বন্ধ করবেন। তো সেটার জন্য কী করতে হবে, এখানে দেখুন উপরে লেখা রয়েছে এসআইপিস। তো এসআইপিস আমার এখানে এখন কোনো এসআইপি চলছে না। তো এখানে যদি কোনো এসআইপি চলতো তাহলে আমি দেখাতাম। তো এখানে দেখুন ভিউ ক্যান্সেলড এসআইপি, আমি এই দুটো এসআইপি ক্যান্সেল করেছি এখন। তো এই এসআইপি দুটো যদি আমার চলতো তাহলে আমি দেখাতে পারতাম যে এখান থেকে উপরে ক্যান্সেল এসআইপির অপশান থাকে। তো সেখান থেকে এসআইপি ক্যান্সেল করা যায় বা স্কিপ করা যায়, যে এই মাসের জন্য আমি স্কিপ করছি, পরের মাসে আমি টাকা দেব। তো এরকমভাবে আপনারা এসআইপি করতে পারেন বা আপনারা চাইলে এসআইপি এইভাবেই করা যায়। বাকি অন্যান্য আরও অনেক অ্যাপস রয়েছে, আমি এখানে শুধুমাত্র গ্রো অ্যাপ দেখালাম। তো আপনারা যে কোনো অ্যাপ, আপনাদের পছন্দের যে কোনো অ্যাপ থেকে আপনারা এসআইপি করতে পারেন। সো আপনারা চাইলে ব্যাঙ্কে গিয়েও এসআইপি করতে পারেন। ব্যাঙ্কে গিয়ে বলুন যে আমি এসআইপিতে ইনভেস্ট করতে চাই বা আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চাই, তো সেখান থেকে আপনাদের করে দেবে। বাকি রেট অফ রিটার্ন তো অনেক ভালো, সেটা আপনারা দেখেছেন আগের ভিডিওতে। যদি আপনারা প্রতি মাসে 500 টাকা ইনভেস্ট করেন তাহলেই আপনি এখানে কত টাকা রিটার্ন পাবেন আপনারা দেখতে পেয়ে যাবেন। তো সেটা দেখার জন্য কী করতে হবে, তো সেখানে আপনাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে এসআইপি ক্যালকুলেটর, তারপর এখানে রেট অফ রিটার্ন আপনি দেখতে পাবেন। ওকে, তো সেখান থেকে আপনি এসআইপি করতে পারেন। তো আজকের ভিডিওতে আমরা দেখলাম এসআইপি কীভাবে করতে হয়। আর হ্যাঁ, বেশিরভাগ মানুষ 1 থেকে 5 তারিখের মধ্যে এসআইপি করে। তো আপনারা 1 থেকে 5 তারিখের মধ্যে যে নাম বা যে শেয়ার যেগুলোর দাম একটু বেশি থাকে, তো সেগুলোর দাম হয়তো একটু বেশি থাকতে পারে। বাকি আপনারা চেষ্টা করবেন 5 থেকে 10 তারিখের মধ্যে এসআইপি করার। তো 1 থেকে 10 তারিখের মধ্যে যে কোনো একটা ডেট সিলেক্ট করে রেখে দিন আর এসআইপি শুরু করে দিন। ওকে, তো
তো চলুন আমার সাথে আপনিও ইনভেস্ট শুরু করুন, বা আমিও তো নিজেও শুরু করছি, তো আমারও কিছু ইনভেস্ট করা আছে, তো আপনারাও শুরু করুন, একসাথে ইনভেস্ট শুরু করি। তো আজকের মতো এই পর্যন্ত ছিল ভিডিওটা। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করতে পারেন, চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।